আমরা একটা হাত নিব, হাত নিয়ে দেখাই। নিউ বনি। আচ্ছা, ফার্স্ট টাইম একটা বডিতে হাত বসাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ডাউনলোড বডি কোথায়? পিকচারে, হ্যাঁ এখানে আছে। আচ্ছা, মনে করেন যে এটা ক্রস। ওকে, এদিকে ঘুরাই দিই। এদিকে ঘুরাই দিই, এটা আমাকে একটু বলেন। সবসময় তো আমরা বাম দিকে মাথা, বাম দিকে যে কোনো জিনিসটা বাম দিকে দিই। এটা কেন এভাবে দিলাম না? হ্যাঁ, এটা এর জন্য দিলাম কারণ এটা তো আমরা এইভাবে রাখবো না ওইখানে। শুধু বডির ক্ষেত্রে এটা এইভাবে দিবেন, অথবা এইভাবে, এই যে এইভাবে। যদি আমি এইভাবে দিতে যাই তাহলে নিচে তো জায়গা কম, পা বসাতে সমস্যা হবে। হ্যাঁ, এই জন্য আর কি এইভাবে ঘুরাই দিলাম। তো মাথাটা ডান দিকে থাকবে আর এই যে নিচের অংশ এই দিকে থাকবে। তো হ্যাঁ, আমিও এই মনে রাখিছি যে বডির ক্ষেত্রে শুধুমাত্র এই দিকে, হ্যাঁ, বাকিগুলো এই দিকে। এটাই যে ওর এই যে নাভি যে জায়গায়, এই জায়গায় এই বারটা রাখলে সমস্যা নাই, এতটুকু রাখতে পারেন। এভাবে রাখলে হচ্ছে এটা ওই যে মাঝখানে যে ফোঁটাটা নিচে চলে যাবে, তো নিচে তো দরকার নাই, আমাদের জল লাগবে এখানে। এইখানে দিলাম, তারপরে নেক্সট এর মাঝখানে চাপ দিই, এই যে এখানে জল লাগবে, দেখছেন মাঝখানে তার সেই জন্য বারটা রাখছে মাঝখানে। এই বোনটা একটু বেশি করে লম্বা করে রাখতেছি, যাতে আমরা যে পরবর্তীতে সাদা বন নিলে আমরা বুঝতে পারি কোনটা সাদা বন। এই যে এটা সাদা বন, আর যদি একসাথে আসতো মিশে যায় তো বুঝতে পারতেন না কোনটা কোনটার। আমার তো কালকে ওই হ্যাঁ, এখানে একটা লম্বা করে রাখবেন যাতে এগুলো নেওয়ার পরে লাস্টে এইভাবে আমরা এটাকে দাবা দিতে পারি। তো যেটা জেনে হিসেবে, তো যাই হোক, এটা তো আমি দেখাবো না, আমাদের যেটা কাজ সেটা করি। এই যে আমরা যখন এইভাবে হাত বসাবো, হাতের জন্য বোনটা নিলাম, নিউবনে যাব, যার পরে এই যে এটা কোন হাত নিব আমি, এই হাতটাই নিই। এই যে এটা হচ্ছে কোনো কিছু ধরানোর জন্য যে প্রসেস সেটা দেখানোর জন্য, কিন্তু আপনার হাতটা এইভাবে ইরেজ সুন্দর হয় না। এই দেখছেন আমারটা কত সুন্দর হয়েছে, এই যে এরকম সুন্দর হলে ভালো হইতো, দেখতে সুন্দর হইতো। তারপরে আঙ্গুল বড়, সমস্যা নেই, আবার করব। আচ্ছা, তো এই যে এটা এইভাবে দিলাম, এই যে এভাবে দেওয়ার পরে আমরা এটাকে বসাবো। যে এখানে এটা হাত অনেক বড় হয়ে গেছে, দরকার নাই, কমাই দেই। এই যে এখান থেকে তো শিখাইছিলাম কমাই না, সবসময় হাতটা এই যে মাজা থাকে, মাজা পর্যন্ত। এই যে কোন পর্যন্ত আবার একটু জানতে পারেন, মাথা পর্যন্ত কোন পর্যন্ত দেখালে? এই পর্যন্ত থাকলেই হবে। এই যে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চলো হয়ে গেল। মানে এই হাতটা যতটুকু থাকবে ওই হাতটাও এত বড় নিবেন, দুটো এক সমান থাকবে। এবার এই যে হাতের মাথা, এই মাথার এইখানে আমরা চাইলে এই বোনটা এতটুকু রাখার পরে এটা সাদা বোন নিতে পারি এইভাবে। এই যে এখন এই বোনের মাথায় আমরা মাস্টার পয়েন্ট করে দিলে যে কোনো কিছু ধরাতে পারবো। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, যখন হাত এটা দিয়ে উঁচু করবো না, এই যে এটা দিয়ে উঁচু করবো না, তখন এই যে এটা দিয়ে উঁচু করবো। এই যে এখন সে এটা বলতেছে কিন্তু তখন বলবে না, এটা সেভ করার পরে বলবে না। দেখাই আমি আপনারে, আবার দেখাই। তো এই যে হাতের যেই মাথার এই যে ফোঁটা বোন আছে, এই বোনটাকে আমরা এই অর্ধেক করে দিই, এতটুকু রাখলাম।
ঠিক আছে, এখানে রাখার পরে আমরা এখানে একটা বোন নিব, এই যে নেওয়ার পরে এটা রাখবো আমরা। এটা কিন্তু অন্য জায়গায় রাখলে হবে না, এটাই হাতের এই যে মাঝখানে রাখতে হবে, যাতে ধরাইলে এখানে এসে বসে। তো এই যে মাস্টার পয়েন্ট করে দেবো একটা, এই যে মাস্টার পয়েন্ট করে দিলাম। এভাবে দুই হাত। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যালো ভাইয়া, ভাইয়া ভাইয়া আমার কথা শুনতে পান? পয়েন্ট করবেন। আর এই যে এটা তো আমাদের ইনভিজিবল কোড। হ্যাঁ শুনতে পাচ্ছি। কথাটা হচ্ছে ধরেন কোর্স করার পরেও যদি আমি কোনো জায়গায় যদি কোনো কিছু যদি বুঝতে না পারি, ধরেন একটা শিয়ালের ভিডিও দেখলাম, বুঝতে পারলাম না, আপনার কাছে জিজ্ঞেস করলে কি আপনি তখন বলে দিবেন? অবশ্যই বলবো না কেন। না তাই তখন বলে দিবেন কিনা, নাকি এরপর আর কথাই বলবেন না? না না, আপনার যত দিন বেঁচে থাকেন, আমি যতদিন থাকি অনলাইনে ইনশাআল্লাহ সাহায্য পাবেন, সমস্যা নেই। আমি আচ্ছা এটা সেভ করলাম, ঠিক আছে। এখন আমি ব্যাক দিচ্ছি, তারপরে নিউ বনে যাবেন, এখানে একটা সাদা বোন সেভ করবেন, অন্য কিছু নেবেন না। আমি একটা সাদা বোন নিয়ে আসি, এই যে এই মাঝখানে একটা সাদা বোন আমরা নিয়ে আসবো। আনার পরে এই যে এটা হাতের এখানে কি করছিলাম, মাস্টার করছি না একটু আগে, তাহলে আমাদের কি লাগবে, জোড়া লাগানোর জন্য কি লাগবে, সিলাপ লাগবে। তো এটাকে আমরা সিলাপ করে নিচ্ছি। আর এই মাথাটাকে কিছু করতে হবে না, এটা এইভাবেই থাক। এটা হচ্ছে সাদা বোন। তো আমরা এই মাথাকে একটা কাজ করতে পারি, এই যে এই মাথায় টাচ করার পরে এই যে ক্যান অ্যাপ্লাই ফেস, এটা অন করব, দেখছেন এই যে। হ্যাঁ, এরপর আমরা এই যে ওকে দিয়ে দিলাম। তো এখন দেখেন এই যে এটা কিন্তু সবুজ ছিল বা ব্লু কালার ছিল, গোলাপি কালার হয়ে গেছে দাগটা, দেখছেন? হ্যাঁ, তারপরে এটা চালু হয়েছে। এটা কিন্তু এই ফেসটা শুধু এই মাথায়, এই গোড়ায় নাই, গোড়ায় কিন্তু ফেসটা আসবে না, এটা শুধু এই মাথায়। এই মাথায় শুধু আমরা ফেস করলাম, এই যে আবার দেখাই আমি, এই যে এটার গোড়ায় আমরা করলাম হচ্ছে সিলাপ করে অ্যাপ্লাই দিয়েছি। আর এখন বাকি আছে এই যে মাথায় আমরা করব শুধু ক্যান অ্যাপ্লাই ফেস, এরপর অ্যাপ্লাই করে দিব, তাহলে এটা আমাদের গোলাপি দাগ হয়ে গেল। এরপর আমরা এটাকে সেভ করব, এটাকে B2 লিখি বা B1 লিখলাম, আগেটা শুধু B, এটা B1। এটা কেন করলাম এটা দেখাবো, কারণ আপনি যদি কোনো কিছু হাতে ধরাতে চান তাহলে এখান থেকে সেভ করে করে ধরার লাগবে, এটা বারবার কষ্ট না, অনেকগুলো সেভ করা লাগে। আর যদি সরাসরি গ্যালারি থেকে এনে ধরানো যায় এটা বেশি সহজ না? হ্যাঁ, ওটা বেশি সহজ। তো এই জন্য আমরা ওই যে খালি একটা বোন সেভ করলাম। এই যে এবার আমি এই বডিটাকে নিয়ে আসলাম, এটাকে জুম করি আপনার যাতে দেখতে সুবিধা হয়। আপনি চাইলে আপনার ফোন থেকে জুম করতে পারেন, ওইখান থেকে জুম করে দেখা যায়। আচ্ছা এই যে আমরা হাত উঁচু করা লাগলে এটা দিয়ে উঁচু করতে পারবো না, এই যে এটার গোড়ায় যেটা এটা দিয়ে করতে পারবো, এই যে। আর এই বোনটা নিছি আমরা শুধু হাতে ধরানোর জন্য। তো এখন আরেকটা বোন সেভ করছিলাম B1 এ, যেটা ফেস করলাম, এই যে নিয়ে এলাম এটা, এই যে এটার কাজ কি, এটা টাচ করার পরে এডিট ইউনিটে যাব, এখান থেকে যে ফেস চেঞ্জ এই ছবিটা আসছে, এখানে টাচ করে ফ্রম অ্যালবাম সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে এই যে মাথা ধরায় দিলাম, ওই যে ভূতের ছবি বানায় না, যে ভূতের হাতে মাথা দেয় গলা কাটা বাচ্চা খাওয়া ডাইনি। হ্যাঁ এটা মনে করেন শিয়ালের নিয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে দিলাম, এখন এই ফাঁকটা ক্লিক করলে এই যে মাথা চলে আসলো, দেখছেন? হ্যাঁ আসার পরে আমরা এটাকে কি করব, এই জুম কমাইয়া এই যে হাতে ধরায় দিলাম, এই যে এখানে মাস্টার পয়েন্ট করা আছে, এটা সিলাপ এই যে বসে গেছে। তো এখন যদি এইভাবে দেখায়, এই যে ওর হাতে মাথা, এই যে হাত উঁচু করছে, এই যে ও যদি মাথা ছুড়ে দিতে চায় দেখুন কেমন হয়। আর মাথাটাকে বড় করে জাগে, যদি এখান থেকে আমরা জোড়া ছুটাতে যাই
তাহলে আমাদের এই যে এটা টাচ করার পরে বাম দিকে এডিট ইউনিট আছে, এখানে ডিটেচ, এটা চাপ দিলে না জোড়া ছুটে গেছে। এখন আমরা জুম করতে পারবো, এবার আমরা চলাই দিতে পারবো বড় করার ক্ষেত্রে। যদি আমার হয় যে ওর মাথা এবার ছুড়ে দিবে, তো সেক্ষেত্রে আমরা দেখাই আপনারে। এই যে একটা ফ্রেম নিলাম, এইখানে দিলাম, আর এটাকে আমরা ছুটাইয়া এই পর্যন্ত দিলাম। এবার এই হাতটাকে আমরা নিচে নামাই দিব, এটা আস্তে আস্তে চলে গেল। প্লে করি, ওই যে চাকা দিল। আবার দেখেন ওই যে ভাই এটা আমরা আবার দেখান, আমি ধরতে পারিনি। মাথাটা যে নিয়ে আসলেন ওই জায়গাতে একটু দেখান তো। মাথাটার একটা গুড়ার পয়েন্টটা ছিল স্ল্যাব, আর মাথার এই পয়েন্টটা ছিল যে ক্যান অনলি ফেসেস, এরকম একটা জিনিস অ্যাপ্লাই করে দিলেন, তাই না? হ্যাঁ, আচ্ছা এটা আপনার দেখাবো, এটা আপনাকে দেখাবো। আবার ধারণা দেখাই, আমি আবার দেখাই। এই যে জঙ্গলে গেলাম আমরা, এই যে আমাদের বডিটা নিয়ে আসলাম, যেটা আমরা হাতের ওইখানে মাস্টার পয়েন্ট করছিলাম। এই হাতের এই যে মাথায় মাস্টার পয়েন্ট করছিলাম, এই যে মাথায়, এটা এখানে রাখলাম, হাতের এখানে রাখলাম। আর একটা শুধু ফেস সেভ করছিলাম, ফেস বোন, যেটা গোড়ায় ছিল সিলাব, মাথায় ছিল ফেস, ওইটা নিয়ে আসবে। যে B1 লিখে সেভ করছিলাম, এই যে নিয়ে আসলাম। আনার পরে এটাকে একটু ফাঁকা জায়গায় রাখবো, এই যে একটু জুম করলাম। এরপর আমরা এটার উপর টাচ করবো, এই বোনটা যেটা আনছি কেবল, এই যে টাচ করলাম। এরপর বাম দিকে এডিট ইউনিটে যাব, এরপর এই যে চেঞ্জ ফেস, যেহেতু ফেসে আমরা ওটা জুম করছি, এই যে ফেস, বলতে কি যে উপরে যে লম্বা দাগটা নিয়ে আইছি, যে মূল যে গুড়ার পয়েন্টটা এটা করছি স্ল্যাব, আর মাথার এই যে মানে কি বলে কেমনে দেখাবো, মাথার বনে করছে মেন যে পয়েন্টটা, মেন পয়েন্টে করছি স্ল্যাব, আর সামনে যে পয়েন্টটা সেই পয়েন্টটা করছি অনলি চেঞ্জ ফেস নাকি এরকম কি জানি একটা। হ্যাঁ, ফেস করছি আর কি, ফেস বলতে পারেন, চেঞ্জ ফেস বা খালি ফেস বলতে পারেন। তো এরপর আমরা এইভাবে সেভ করছিলাম, যাতে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে যদি আমরা সেভ করতে নিতে যাই, ধরো যে ডিম, এই যে ডিম ধরাবো আমি, এটা ধরাতে গেলে কষ্ট, এখানে সেভ করে আনার পরে ধরাতে পারছি, কিন্তু যেটা সেভ করা নাই সেটা কিভাবে আনবো, সেটা কি না নাই, তো বারবার ওই যে আইটেমে যা সেভ করতে হবে, কষ্ট না? এত সেভ করলে জায়গা অনেক খাবে, কিন্তু আমরা চাচ্ছি কষ্ট যাতে কম হয়, এই জন্য এই যে চেঞ্জ ফেস তৈরি করছি, যাতে আমরা এখান থেকেই সরাসরি গ্যালারি থেকে আনতে পারি। তা আমি গ্যালারিতে যাই, এই ফেসের উপর আগে টাচ করবেন, এই বনে বাম দিকে এডিট ইউনিটে টাচ করবেন, এরপর এখানে চেঞ্জ ফেস একটা এই যে ইমোজি শো করবে, ইমোজি, তো এটা টাচ করলে এখন আপনি গ্যালারি থেকে চাকু যা ইচ্ছা আপনার আছে গ্যালারিতে, পিএনজি পিকচার যেটা ব্যাকগ্রাউন্ড নাই, তো এরকম পিকচার আপনি এখানে হাতে ধরাতে পারবেন। তো আমি একটা চাকু ধরাই দিই, এই যে চাকু আছে, যে শিয়ালের হাতে চাকু থাকবে, তো চাকু যদি ধরাবো, এটা কিন্তু উল্টো দেওয়া যাবে না, এটা যে গোড়া যেটা ধরবে সেই অংশটা এইভাবে ঘুরে দেওয়া লাগবে, এটা বাম দিকে থাকবে। যে মাথা ধরবে ওই মাথাটা থাকবে বাম দিকে, দাগের বাম দিকে, এটা মনে রাখবেন। এবার ঠিক ছিল দিলাম, এখন তো আসে নাই, কি করবো, এই সাদা জায়গায় টাচ করলে অটোমেটিক শো করবে। এখন আমরা এটাকে এই যে এটা টাচ করলাম, বাম দিকে এডিট ইউনিটে টাচ করবো, এরপর ফ্লিপ দিয়ে এই চাকুটাকে ঘুরাই দিলাম, এই যে সোজা করলাম আর কি। এরপর বডিটাকে নিয়ে গেলাম, এই যে স্ল্যাবের মাথায় লাগছে না, নাকি স্ল্যাবের মাথায় যে লাগছে না চাকুটা, যে পয়েন্টটা করছিলাম স্ল্যাবের মাথায় যে লাগছে না? হ্যাঁ, স্ল্যাবের মাথায় লাগবে, নাহলে তো সোজা ভাবে ধরবে না, উল্টো হয়ে যেত না। এখন আমরা হাতের এটা চাচ্ছি যে হাতের ওই কোণায় থাক, তো আগে কি করবেন, এখানে রাখবেন ফাঁকা জায়গায়, রাখার পরে এটাকে ডাউন করে দিই আমরা, ডাউন, এই যে ডাউন। এখন আমরা জোর লাগালে মনে হবে হাতের ওই কোণায় আছে এটা, এই যে। আর হচ্ছে হাতের এই যে কালো হাতের মধ্যে যে হাতের ভিতরে দিলাম, ওইটাতে না মাস্টার পয়েন্ট করেছি। হ্যাঁ, ওটা সব সময় মাস্টার থাকবে, এই যে হাতে যে ছুরিটা নেছে এটা মাস্টার পয়েন্ট। হ্যাঁ, আর ওই যে ছুরির যে পয়েন্ট গোড়ার, ওটা হচ্ছে স্ল্যাব। হ্যাঁ, আর তার সামনেটা হচ্ছে ফেস। হ্যাঁ,
আচ্ছা ভাইয়া, এই যে আমাদের কুনুই আছে না, কুনুই, এই কুনুই থেকে কিছু করছেন? হাতের কুনুইতে কি কিছু করছেন? না, এখানে কোনোতে কিছু করি নাই। এটা হাতের যে মূল বোন ছিল এটা আমরা এই যে কোনোর এখানে নিয়ে আইছি, যাতে আমাদের এই যে চাকর এটা আলাদা থাকে। এই যে চাকর বোন তো এই যে আলাদা, এটা উঁচু করলে তো এই যে হাত নড়বে না, তো আমরা এটা রাখছি আলাদা। আর এই যে কোনোর যে বোন এটা একটু এই যে মাঝখানে বসাইছি এখানে, এই যে আচ্ছা আমি করতেছি বানাতে পারি। এখন যদি যে ও এভাবে হাত দিয়ে চাকু ছুঁড়ে মারবে, মানে চেঙ্গা দিবে, এভাবে আছে, তো আমরা এই যে একটা মনে করেন যে একটা বোন নেই, তার আগে দেখি এটা কত উঠে, একটু ছোট করি, হাতটা বেশি বড় হয়ে গেছে। যাই হোক, ওর এখানে আছে একটা ফ্রেম নিলাম। এখন এই ফ্রেমে হাতও একদম উঁচু করলো। এই ফ্রেমে ও হাত একদম চাকু ছুঁড়ে মারবে। এই পর্যন্ত আনার পরে আমরা কি করবো, চাকুতে টাচ করবো, ইউনিটে টাচ করবো, এরপরে যে ডিটাচ এটাই দিব। ডিটাচ দিলে চাকুটা ছুটে গেল, জোড়া ছুটলো। তারপরে এই চাকুটি এভাবে ঘোরাইয়া এই যে এভাবে নিয়ে যাচ্ছি, আর এটাকে হাত থেকে নিচে নামা দিলাম, তাহলে মনে হবে যে ও ছুঁড়ে মারছে। এই চাকু চলে গেল, আরো যাও আরো যাও। এবার প্লে করে দেখেন ও চাকু ছুঁড়ে মারবে। আল্লাহ, আমি কি এই যে এটা মনে হচ্ছে ওইদিক ঘুরে গেছে হাত, এটা কি পেছনের দিকে চলে গেছে। আচ্ছা, এটাকে ঠিক করি। ছুরি বেশি বড় হয়ে গেছে। এটা বড় ছুরি, হাত বড়, ছুরি বড়, সমস্যা নাই। আচ্ছা, এই জোড়া লাগালাম, লাগানোর পরে ভাইয়া বডি সেট আঁকবো, হাতও বড়। হ্যাঁ, হাত তো বড় হয়েছে। যাই হোক, এটা বোঝানোর জন্য আর কি, আর যেমন পারফেক্ট ভাবে বসাবেন। আচ্ছা, এটা আর চাকুটাকে আমরা এই যে আলাদা করলাম। মানে এডিট ফ্রেমে যে আমরা ওই হাতটা এক জায়গায় নেব, তারপরে হচ্ছে একটা ফ্রেম নেব, মানে প্রথম ফ্রেমটা থাকবে, প্রথম ফ্রেমে যায়, প্রথম ফ্রেমটা থাকলে এবার দ্বিতীয় ফ্রেমটা জায়গায় যখন আসবে তখন একটু হাতটারে নিচে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে ভাবে মনে করেন যে এটা আপনার প্রথম ফ্রেম, এই যে প্রথম ফ্রেম একদম ওর হাতে মনে করেন যে কিছু ধরা হয়েছে, নিজে জোর লেগে গেছে প্রথম ফ্রেমে। এবার আরেকটা ফ্রেম নিলাম। হ্যাঁ, অথবা এইভাবে রাখলেন এটা। এবার একটা ফ্রেম নিব, নেওয়ার পরে এইভাবে দিব, আর চাকুটাকে এবার টাচ করে আমরা যে জোড়া লাগানো আছে এটা তো সরতেছে না, ইউনিটে যাব, এরপর ডিটেলসে দিব, এই যে জোড়া ছুটলো। এখন চাকুটা একটু ঘুরাই দিলাম, আরেকটা ফ্রেম নিব, হাতটাকে আর একদম নামাই দিলাম, চাকুটাকে আস্তে আস্তে ঘুরে দূরে নিয়ে যাব, বা যেখানে লাগানো দরকার সেখানে লাগাই দিব। যদি কারো পেটের মধ্যে ঢোকানোর দরকার হয় পেটের মধ্যে দিকে দেবো, এভাবে। ওই গুলি মনে হয় এইভাবেই করেন, তাই না? হ্যাঁ, এইভাবে করা ওই যে। কিন্তু রক্ত বের করেন কি করে? হ্যাঁ, রক্ত আমি তো আপনার ভিডিও দেখি, আমি কালকে রাতেও দেখে তারপরে ঘুমাইছি এজন্য। দেখেন, রক্ত বের করার জন্য মনে করেন যে এখানে আমি আরেকটা ক্যারেক্টার নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। মনে করেন যে এই যে মানুষ, এটা সামনে দেওয়া আছে, সামনে আচ্ছা, এটাকে সরাই, এটা বিলাই নিয়ে আসি। এই যে মানে কান, হ্যাঁ এরকম পাশ হওয়া লাগবে। আচ্ছা, এটাকে মনে করেন যে চাকু মারবে, তো একটা ফ্রেম নিব, হাতটাকে এই পর্যন্ত আনবো, এটাকে ফুটাবো, এবার চাকুটাকে এভাবে ঘোরাবো, এই হাতটাকে এখানে থাক,
তৃতীয় ফ্রেম নিলাম, হাত থেকে পুরো নিচে নামা দিলাম, আর চাকু এসে এইভাবে আস্তে আস্তে যাইতেছে যাইতেছে আল্লাহ, এই যে যাইতেছে। এখন এখানে রক্ত আগে বসাবো, তারপরে পাখিটা ঢুকাই দেবো। এই যে রক্ত এখানে সেভ করে রাখা লাগবে, দেখি আমার সেভ করা আছে কিনা। টাকার তো কথা। কোথায় রক্ত? এটা হচ্ছে একটা গেমের মতো। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক কথা কেছেন, গেম 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 একটা ভাব আছে। এই যে রক্তটা আগে এখানে বসাই দিব। তারপরে এটা যেহেতু আমার ডাউন আছে, এই দেখেন এটা যদি আমি এখানে নিয়ে যাই, এটা পিছনে চলে যেতেছে। এটা আপ করে নেব, এই যে এখান থেকে আপ করব, এই যে আপ করলাম, আসলো এই যে এখানে ঢুকে দিলাম। টক টক করে পড়তেছে, এই যে কয়টা ফ্রেম নিলাম বেশি করে। এখন প্লে করে দেখাই। ওই যে গেছে। সেই সুন্দর। আবার অ্যাড দিলে রাগ ধরে। হ্যাঁ, আমার রাগ হয়। ওই যে ঢুকলো, যাকরে পেছন দিকে দেখা গেছে একটু মনে হয়। এটা হচ্ছে কি, ওই যে পরে ওদিক নিয়েছিলাম আমি, এই জন্য পেছন দিকে দেখা যাচ্ছে। বুঝছি, ওই যে ওই ইসে সোজাসুজি যখন এসে যাবে, কাছাকাছি চলে আসবে, তখন ওই ছুরিটারে ওই এডিটিং ইউনিটে আপ করতে হবে। হ্যাঁ, এটাকে যদি আমরা মলিন না করি, এটাকে যদি এইভাবে দিই, যেভাবে এই যে বাম দিকে থ্রি ডটে ক্লিক করব, এডিট স্ক্রিনে যাব, এটাকে আমরা যদি নো ইন্টারপোলেশন এটা দেওয়ার পর ওকে দেই, তাহলে আর এটা এমন দেখা যায় না, এটা ধীরে ধীরে যাবে। দেখুন এই যে ওই যে সরাসরি ওইখানে দেয়া লাগছে এইভাবে। আমাদের কি করা উচিত? আমাদের কি নো ইন্টারপোলেশন ওইটা দেওয়া উচিত? এটা যখন প্রয়োজন হয়, দেখতেছেন যে এটা না দিলে আওড়া করা কাজ করতেছে, সেক্ষেত্রে এটা দিতে পারবেন। আর যখন হাঁটাবেন, বিশেষ করে হাঁটানোর সময় এটা দিবেন না। এটা হাঁটানোর সময় দিলে কি হয়, এটা স্মুথলি হাঁটে না, এটা অফ করে দিবেন। আর এই স্ক্রিনেই এখানে এইচডি করবেন, এই যে ইউটিউব সাইজ, এই যে এটা এই যে 1280। আবার দেখাই, এই বাম পাশে থ্রি ডটে ক্লিক করবেন, এডিট স্ক্রিনে যাবেন, এই যে স্ক্রিন সাইজ, এটা এই যে এইচডি, এটা দিবেন 1280/720। এটা দেওয়ার পরে আর এটা নরমালি থাকবে, এটা নরমাল আছে, নরমালি থাকবে, এটা কাজ করতে হবে না, এটা ওকে দিবেন। তাহলে এটা এইচডি থাকবে, এইচডি সেভ করতে পারবেন এবং ক্লিয়ার সেভ হবে। তো এই যে আমি দেখাই, হাঁটানো দেখাই, দেখেন হাঁটালে ওইভাবে হাঁটালে কি হয় সেটাও দেখাই। এই যে কোনটা দেখাই, আচ্ছা এটারে হাঁটাই। ভাইয়া, আপনি ভিডিও বানান কোন সময়? কোন সময় বানান ভিডিও? কোন সময় বানান? আমি দুপুরে বানাই, সকালে বানাই, ঠিক নাই, শুক্রবারে বানাই আমি। না, এটা কেন বলতেছি, কারণ হচ্ছে ভিডিও মানে বানানো দেখতে মন চাচ্ছে, কি করে বানায়, পুরো ফুল ভিডিওটা কি করে বানায়, পুরো কাজটা কি ভাইয়া এই জায়গাটাই করেন, ড্রয়িং কার্টুনের এই জায়গাটাই করেন? হ্যাঁ, সব এখান থেকে করি। আর যদি গ্রিন স্ক্রিনের প্রয়োজন হয়, এখান থেকে গ্রিন স্ক্রিন নিয়ে কাইনমাস্টার এডিট করি। কিন্তু অ্যাকচুয়াল কাজ এই জায়গায় করেন, আর ভয়েসটার কাজটা হচ্ছে কাইনমাস্টারে। হ্যাঁ, মানে শুধু ক্যারেক্টারে অ্যাড ম্যাট সব এখানে করব, আর বাকি ভয়েস অ্যাড করেন বা সাজান, ওইটা সব কাইনমাস্টারে। এখান থেকে শুধু রেডি করি, হুবহু ফ্রেম বাই ফ্রেম রেডি করে কাইনমাস্টারে নিয়ে ভয়েসের সাথে মিলাই আর কি, মুখ মিলাই, ফেস মিলাই সব। আচ্ছা দেখেন, এটা আমি এই যে স্ক্রিনে যাই, এটা কিন্তু ওই যে নো ইন্টারপোলেশন দেওয়া নাই, ঠিক আছে? ওকে দিচ্ছি, এখন এটা প্লে করে দেখেন, এই যে হাত ও কিন্তু স্মুথলি যে হাঁটতেছে। হ্যাঁ, আর যখন আমি ওটাকে পলিউশনটা অন করে দিব, এবার প্লে করে দেখেন, এবার স্মুথলি হাঁটবে না, এই যে এভাবে হাঁটতেছে, খারাপ দেখা যাচ্ছে না এভাবে? ওর পা ফেলানোর ডগই কিরকম প্রতিবন্ধী হয়ে গেছে, পা সোজা সোজা মতো করে।
আগের মতো কিন্তু ওই কোনা কোনা হচ্ছে না। হ্যাঁ মানে স্মুথলি হচ্ছে না, এটা একদম বেজে যাচ্ছে। তো এটা হচ্ছে শুধু ওই যে কিছু আঘাত করার ক্ষেত্রে এটা আপনি অন করে দিতে পারেন, কিন্তু হাঁটানোর বা কথা বলার ক্ষেত্রে না। হুম এখন স্মুথলি হাঁটতেছে দেখছেন। হুম তো এই হচ্ছে ব্যাপার এটার সিস্টেম। আচ্ছা এবার আপনি স্ক্রিন অন করেন, আমি ওই যে আপনার যে ফেস সেভ করে দেখালাম, দেখি ওটা পারেন কিনা। আমি এটা ডিলিট করে দিয়ে নিই একটু। কি করব কি ওই যে হাতে ধরাইলাম না ফেস ও বোন, এটা কি করলাম এটা শিখাবো আর কি, দেখি এটা পারেন কিনা। আচ্ছা টুনি কার্টুন নিয়ে ছিল, যেহেতু এটা ধরতে বলছি এটাই করেছি ধরি, না তো আর ভুলে যাবে। মাথা কাটিছি ওগুলো করেছি। আচ্ছা তো এটা আপনি করার পরে এরপর আমরা যদি সময় পাই তাহলে আবার টুনির ওইটা মাথা বসাবো। কই কই ড্রয়িং কার্টুনে তো ভুলে গেছি। আল্লাহ সে 12,000 ভিডিওটা দেখলাম, আজকে 25,000 ভিউ আসছে। আলহামদুলিল্লাহ। ওটা কি ওই যে আমি কালকে যেটা দেখছি নতুনটা ওইটা, হ্যাঁ ওই যেটা আপনি ছাড়ে বলতেছেন কেবল 374 হয়েছে, তারপরে বললেন 550 হয়েছে। হ্যাঁ তো ওইটাই। ভালো হয়েছে। আর শেখ হাসিনা ভালো চলে। একজন আমার ভয় দেখাইছে কমেন্টে যে তুই এগুলা বানাইছিস, তোর কি হতে পারে জানিস। আমি ডোন্ট কেয়ার, ঠিক আছে আসবে না আইলে মরবে, যে কি চুপ করেন, এসেছে। শেখ হাসিনা কবরের চেয়েও আসতে পারবে না, এত সোজা সবকিছু মুখে যতই। কই ঢুকছেন এখানে না, আগে ওইটা সেভ করতে হবে। কোনটা? ও আইটেমে ওই যান, হ্যাঁ, গানটা সে না কেন আইটেমে আইটেমে যাওয়ার পরে ঢোকেন, এখানে ঢোকেন, বের হলেন কেন, ওই যে আইটেম এখানে ওই যে আপনার যে বডি আছে না ওইটাই টাচ করেন, এটা না, ব্যাক দেন, ওই যে আমি লেখা ওইটা টাচ করেন। এটা আর ওই যে হাতের যে বোনটা আছে না ওইটা একটু উপরে উঠান, শুধু ডান হাতেরটা, হ্যাঁ মানে আপনার হাতে ডান হাত। এখন এখানে একটা বোন নেন, সাদা বোন, এখন এটা ওই যে হাতের এখানে দেন যাতে ধরানো যায়। তো এটাকে কি করতে হবে ধরানোর জন্য, মাস্টার হ্যাঁ মাস্টার মাস্টার পয়েন্ট করতে হবে। এখন করেছি। যদি চান যে ওই যে ওই হাতেও কিছু ধরাবেন, তাহলে ওই হাতেও একই সিস্টেম করতে পারেন। ওই পেছনে না নেওয়ার পর না, ওইখানে একটা এক হাত সাদা এক বোন। হাত ভাইয়া, মাস্টার মাস্টার। ওই একই তো সিস্টেম। এই হাতটা যদি আমি এই সোজা নিই, এই সোজা নেওয়ার পরে তারপরে এইখান থেকে আর একটা বোন নিলাম, নিয়ে এখানে মাস্টার করে দিলে এই হাতেও ধরানো যাবে। হ্যাঁ এটা করে রাখেন, যেহেতু কোন হাতে কোন সময় কি ধরানো লাগে ঠিক ঠিকানা নাই, তো দিয়ে রাখেন। করেছি আচ্ছা এখন করেছি। এটার সেভ করেন, এটার কাজ শেষ। তো যখন পারফেক্ট ভাবে ক্যারেক্টার গুলো রেডি করবেন, মানে এগুলো শেখা হয়ে গেলে সব ডিলিট করে নতুন করে সব বসাবেন একদম পারফেক্ট ভাবে, যাতে পার্মানেন্ট হয়, আপনি এটাতে কার্টুন বানাতে পারেন। ভাই একটারে দিয়েই তো বারবার কাজ করা যায়, তাই না? হ্যাঁ তো একটা দিয়ে আপনি সারা জীবন বানাতে পারবেন, শুধু কাহিনীগুলো ভিন্ন থাকবে আর কি, হুম সমস্যা নাই। এবার একটা তো বোন নিয়ে আসি। এটা সেভ করে করছেন, ব্যাক দেন এখন। করেছি। এবার ব্যাক দেন, এই ফ্রেমের কাছে আবার নিউতে যান, নিউতে যাওয়ার পর আমরা ফেস বোন আনবো। হ্যাঁ এখানে বসাই দেন। এই বোনটাতে হবে স্ল্যাব, হ্যাঁ বোনটাতে হবে ক্যান অ্যাপ্লাই ফেসেস। হয়েছে? হ্যাঁ এই এর নাম কি দেব? এর নাম দেব, হাত এর নাম হাত অন দেন, হাত অন যাতে পাশাপাশি থাকে, ঠিক আছে সেভ। তাহলে পাশাপাশি থাকলে আপনার আনতে সুবিধা হবে। হুম আচ্ছা এবার তাহলে চলে যাই এটাতে।
হ্যাঁ এখানে তো আর কাজ নেই। না নিউ এখানে প্যাটার্নে কাজ চলে নিউ হ্যাঁ প্যাটার্নে চলে ভাবতেছি। হাত কত সোজা করেন এটারে ঠিক আছে এখন ওই যে এই হাতকে নড়ান তো দেখি হাত নড়াতে পারেন নাকি শুরুতে ভুল করছেন এটা গোড়ায় তো গোড়ায় ঠিক আছে। হ্যাঁ ওইখানে কারণ এটা তো ওই যে সামনেটা দিয়েছেন শুধু ধরার জন্য কিন্তু হাত নাড়ানোর জন্য না হ্যাঁ আপনি বলছিলেন কিন্তু আমি ভুলে গেছি। আপনি যেমনি প্রশ্ন করেছেন আমি ভুলে গেছি। হ্যাঁ আচ্ছা এবার ওইটা আনেন না ওই যে যেই খালি ফেস সেভ করছেন হাত ওয়ান মনে হয় এই যে। আগে জোড়া লাগায় না এটা শুধু আগে নিয়ে আসেন না না গ্যালারি থেকে ওরে আগে কি করি, গ্যালারিতে তো কিছু নেই, মাথা মুন্ডুই নিয়ে আসা লাগবে। হ্যাঁ এখান থেকে না না ভাবলাম যে এই মাথাটা খালি আছে কিনা, তাই ভাবলাম। আচ্ছা আগে ওইটা টাচ করেন কোনটা Face- এটা? হ্যাঁ এটা টাচ করার পরে এডিটিং যাবেন কিসে যাব? এডিট ইউনিট। হ্যাঁ এখন যেতে পারেন ওই যে গ্যালারি এখান থেকে যা আনবেন সব হাতে ধরতে পারবেন সমস্যা নেই টুনি মাথায় টুনি মাথা ধরে শিয়ালে টুনি মাথা নিয়ে আইছে বাসা থেকে ছাও পায় নাই মাথা কেটে নিয়ে আইছে ওর চুলের গোড়ায় দেন তাহলে চুল ধরতে পারবে নাহলে ওই যে মাথা দেন ওইখানে দেন ওইখান থেকে ঝুটি ধরবে দেন ওইভাবে দেন যেভাবে দিতে ছিলেন ওইভাবে দেন হ্যাঁ ঠিক আছে যদি এই মাথার নিচের অংশ এইভাবে ঘুরে দিতেন তাহলে ওইখানে হাত দিয়ে ধরতো আর যেহেতু জুটি এখানে ধরাবেন তো ওই জুটিটা বাম দিকে রাখবেন রাখছেন ঠিক আছে মাপ মতোই ওই দাগের ওখানে রাখেন এইভাবে করতে? হুম আপনি কি বলতেছেন এইভাবে করতে? যদি এইখানে রাখেন তাহলে এখানে চুল ধরবে মানে এই বারটা যেখানে রাখবেন সেখানেই ধরবে তো মাথার ঝুটি যদি ধরবেন তাহলে ওই মাথার ওইখানে রাখেন ঝুটি ধরুক ভাইয়া, ধরবে হ্যাঁ যখন ভালো। মেয়েরা যখন কাজে করে তখন এভাবে চুল টানাটানি করে এখন ফাঁকা জায়গায় ক্লিক করেন সাদা জায়গায় চলে আসছে এখন বসা দিতে পারেন সুন্দরভাবে তার আগে কি করবেন এটাকে ডাউন করে নেন মাথার উপর টাচ করেন ডাউন করে নেন ডাউন ডাউন দেখেন নিচে ডাউন আছে এখন ডাউন হয়েছে এখন হাতের ওই পাশে যাবে এখন ধরাই দেন জোড়া কি লাগাই করে দেন নিজেই তো বুঝে পাচ্ছি না ডাউনটা কোথায় হলো। ডাউন হয়েছে একবার চাপ দিচ্ছেন না হয়ে গেছে ওই যে ডাউন দেখছেন বাতি নেমে গেছে ডাউনের ও হ্যাঁ এখন হাতের এখানে মাঝখানে নেন দেখেন মাথা হাতের ওই পাশে গেছে কিনা ওই পাশে নেন আগে জোড়া লাগাইন না হাতের নিচে বসান হলুদ অংশের দিকে নেন তাহলে বুঝতে পারবেন মাথাটা ওই যে হলুদ অংশের ওইখানে নেন তাহলে বুঝবেন হাতের পেছনে আছে নাকি সামনে আছে মাথা হাতে সোজাসুজি নেন আর উপরে নেন ওই যে মাথার ঝুটির ওখানে টাচ নিতে পারবেন আর ওই যে হাতের মাঝখানে নেন ওই যে হলুদ অংশে নেন হলুদ অংশে হাতের হলুদ অংশে আগে জোড়া লাগাইন না তার মানে এটা পেছনে যায় নাই এটাকে ডাউন করেন ওই যে ডাউন লেখা উঠছে ও জোড়া লাগাইন না জোড়া লাগানোর আগে ডাউন করতে হবে লাগাইনি এখন এইবার গেছে চলে গেছে। হ্যাঁ চলে ঠিক আছে গেছে। এভাবে হাতের ওই পাশে নিয়ে দেখবেন গেছে কিনা তারপর বসাবেন আর যদি দেখেন যে না হাতের উপরে থাকলেই ভালো দেখা যায় তাহলে হাতের উপরে রাখবেন যেহেতু এটা হাতে ধরাইতেছেন হাতের নিচে রাখাই ভালো দিয়ে দিলাম। এখন ছেড়ে দেন হ্যাঁ ছেড়ে দেন এখন মাথাটাকে ওই যে ওখানে 2 নাম্বার বোনের দিয়ে হাতের মাঝখানে বসাই দেন 2 নাম্বার বোন মাথার গোড়া যেটা হ্যাঁ ঠিক আছে এখন এখন আপনি যদি উঁচু করতে চান তাহলে ওই যে হাতের ওই যে মাঝখানে যেটা রাখছি আমরা ওইটা দিয়ে হাত উঁচু করতে পারবেন
তো এই হচ্ছে সহজ পদ্ধতি। গ্যালারি থেকে শাক সবজি, তারপরে পানির বোতল টোটল যা ধরাতে চান সব এভাবে ধরাবেন। এই জায়গাটা ভালো ব্লাউজ দিতে হবে, ব্লাউজের একটা কালার দেওয়া থাকবে, তাহলে বোঝাতে হবে না। হ্যাঁ দেওয়া যেতে পারে, কিন্তু এবার একটা ফ্রেম নিয়ে করে দেখায় ভাইয়া। আচ্ছা, হাতাকে উঁচু করেন, আগে না, আগে ডিলিট করেন। আরো করলে তো এই যে এই হাতাটা নিতে কেমন জানি হয়ে যাচ্ছে, এই জন্য। বুঝি নাই। এখন আমি আন্ডু করবো কি করে, এটা শিখিয়ে দেন আগে। ওই যে নিচে আন্ডু লেখা, দেন চাপ দেন, আরো চাপ দেন, আরো চাপ দেন। নেই, ঠিক আছে, আর নাই। আচ্ছা ডিলিট করেন, এই যে ফ্রেমটা ডিলিট করেন, ওই যে ডিলিট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আবার নিয়ে আসি। এই যে আবার ডিলিটেশন। প্রথম প্রথম যে কোনো জিনিসটা একটু কঠিন লাগে, অনেক কঠিন লাগে, অনেক করতে কি। একবার শেখা হয়ে গেলে আর কঠিন লাগবে না, আর কঠিন লাগে না। এখান থেকে মেঘের দৃশ্য তৈরি করা যায়। মেঘ মনে হয় বৃষ্টি নামতেছে। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি ওই যে হাসিনা আর মোদি ওই যে পানির মধ্যে রয়েছে না, ওই সময় পানির ওই কলকল চিনা এটা করছেন কি করে? ওইটা কারেন্ট মাস্টার থেকে করছি। ওই চিনাটা অনেক সুন্দর হয়েছে, পানির কলকল, মানে পানির যে ঢেউগুলো এত সুন্দর হয়েছে। হ্যাঁ এইগুলো আপনিও পারবেন। হ্যাঁ ওই মাঝামাঝিতে রাখার পরে ডাউন দিবেন, যাতে জোড়া না লাগে, কারণ জোড়া লাগে গেলে তো ডাউন দিতে পারবেন না। ছেড়ে দেন, ঠিক আছে। হাত উঁচু করেন, করা থাকবে, হাত উঁচু করেন, হ্যাঁ আরো উঁচু করেন। আরো আরো কিভাবে নি? তাহলে তো ফ্রেমের বাইরে চলে যাচ্ছে, সাদার বাইরে চলে যাচ্ছে না। কার্টুনের জুম কমান, ক্যারেক্টারের জুম কমান। ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডে জুম কমাইছেন। ক্যারেক্টারে জুম কমাবো কি করে, আমার তো ব্যাকগ্রাউন্ডে জুম হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডের নিচে নামান, এরপর ক্যারেক্টার টাচ করলে ওই যে ওই এটা দেখতে পারবেন। অথবা এই শিয়ালের মাঝখানে যে বোনটা আছে ওটা টাচ করে নাকি, টাচ করে দুই আঙ্গুল দিয়ে ওইখানে একটা আঙ্গুল রাখবেন আর ফাঁকা জায়গায় একটা আঙ্গুল রাখবেন, তারপর জুম কমাতে পারবেন। ওই শিয়ালের যে নাভির ওইখানে একটা মূল মোটা ইয়ে রাখছেন না বোন, এই জায়গায় তো অপশন ছিল, ওই যে উপরে উঠে গেছে আর কি। ব্যাকগ্রাউন্ডটা নিচে নামান, ব্যাকগ্রাউন্ড নিচে নামান। এখন শিয়াল টাচ করেন, তাহলে অপশন দেখতে পারবেন। এই যে হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে আর একটু বড় করতে পারেন, একেবারে ছোট হয়ে গেছে। না না, ব্যাকগ্রাউন্ড একটু আগে বড় করে নি, তারপরে ওটা দেখতেছি। এটা নিচে নামান, আরো নিচে নামান, ব্যাকগ্রাউন্ড উপরে উঠেন আর এটা নিচে নামান। সাদাটা সাদা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড যখন উঁচু করতে চাইবেন তখন ওই ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন, আর ক্যারেক্টার উঁচু করতে চাইলে ক্যারেক্টার টাচ করবেন। এখন ঠিক আছে, হাতটাকে আরেকটু উঁচু করেন, হাত। ঠিক আছে, এখন ফ্রেম নেন একটা, নিলাম, হাতটাকে নিচু করেন। ঠিক আছে, এখানেই রাখেন, এত না, আরেকটু উপরে উঠান, এখানে রাখেন। এখন ওই মাথা টাচ করেন, ইডিটে যান, মানে মাথা ওই যে ওইটা টনির, ওই যে এখান থেকে ডিটেলস দিয়ে ছুটান উপরে ডিটেলস। এখন
মাথাটাকে একটু উপরে উঠান। আচ্ছা ওঠায়েন না, যেহেতু আপনি করে ফেলাইছেন। আন্ডো করেন, আন্ডো ফ্রেম নিয়ে ফেলাইছেন, আগে কথা চাপ দিবেন না। আচ্ছা এবার হাত থেকে নিচে নামান, একদম নিচে নামান, হাত একদম নিচে নামাই দেন, নামাই দেন। আর মাথাটাকে একটু দূরে দেন, দূরে, আরো দূরে দেন। ঠিক আছে, এখন ফ্রেম নেন, এখন আরো দূরে নেন। এত নিলেন কে? মেলা ফ্রেম পরে পরে যাবে, ফ্রেম ডিলিট করেন, একটা একটা করে নিবেন। ঠিক আছে, এখানে থাক। একটু একটু করে গেলে তো একদম ধীরে যাবে। দূরে দূরে নেন, মেলা দূরে নেন। বের করে দেন একদম বাইরে। এখন প্লে করেন, প্লে। ওই যে চলে যাচ্ছে আস্তে আস্তে। যদি তাড়াতাড়ি নিতে চান তাহলে একটু দূরে দূরে দিবেন, তাহলে তাড়াতাড়ি চলে যাবে। মাঝখানে টাচ করে আবার রিট্রাই দেখতে পারেন। যাই হোক, এইভাবে হাতে কিছু ধরাইয়ে ইয়ে করতে পারবেন। অথবা কারো হাতে দিতে চান তাহলে আরেকটা ক্যারেক্টার পাশাপাশি রাখবেন, এই হাত দিয়ে ওই হাতের উপর রাখার পরে এই এখান থেকে ডিটেলস দিয়ে ছুটে ওর হাতে ধরাই দিবেন। তাহলে একজনের তো আরেকজনের কাছে যাবে, যেন টাকা দেয় না, গাড়ি ভাড়া দেয় অনেক ক্যারেক্টার, তো ওইখানে দুইটা ক্যারেক্টার পাশাপাশি রাখার পরে ধরাই দিবেন ওর হাতে, যে নেই। ধরাই দেওয়ার ডিটেলস দিয়ে দিবেন, এরপর ওকে হয়ে যাবে। যন্ত্রণা বিজ্ঞাপন। হ্যাঁ এটা থাকবে, ব্যাগ দেন। আচ্ছা এটা তো ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ একটু ক্লিয়ার, কিন্তু টাকাটা যদি দিতে চাইতাম তাহলে ধরেন আমার হাত এই যে আর একজন হাত পাত, তখন আমার এই মাথা। আপনার আরেকটা ক্যারেক্টার আছে, সব ফ্রেম ডিলিট করেন, তারপর আপনার আরেকটা ক্যারেক্টার নিয়ে আসেন, তার দেখে দিছি। সব ফ্রেম ডিলিট করেন, ফ্রেম ফ্রেম ডিলিট, একদম জিরোতে যান একে। ঠিক আছে, এখন ইনসার্ট থেকে আপনার আরেকটা এই শিয়ালে ক্যারেক্টারটাই নিয়ে আসেন, নিয়ে আসেন, চাপ দেন, এটাকে সোজা করেন, সোজা করে ওই যে ফ্লিপ করে ঘোরায় দেন, যাতে এদিকে মুখ করে দাঁড়ায় থাকে। এটাকে একটু জুম করেন, জুম এটা সমানই করেন। হ্যাঁ ঘুরছে, কত সহজ, যেভাবে সেভাবে ঘোরানো যাইতেছে। আচ্ছা এখানে ও দাঁড়াবে, তো দাঁড়াক। এই হাতটা একটু নিচে নামায় দেন, যেটা উঠে রয়েছে, যে এই যে শিয়ালটা আনছেন এটার, এটা সামনে হাতটা একটু নিচে নামায় দেন। ওইটা না, ওই যেটা, এটাও নামায় দেন, ওইটাও নামায় দেন, নিচে নামান আরো। দ্বিতীয় শিয়ালের হাত আরো নিচে নামান। হ্যাঁ এটা এটা নিচে নামান, আরো আরো আরো। ঠিক আছে, এই হাত এটাও নিচে নামান, এই শিয়ালের, প্রথম শিয়ালের মাথার ওইটা, হ্যাঁ নিচে নামান। ঠিক আছে, 15 মিনিট পর এটা কেটে যাবে। আপনি টাইম দিয়েছেন নাকি? আচ্ছা বুঝিনি কি? আমার এখানে মেসেজ কেটে যাবে। হ্যাঁ আচ্ছা, কেটে যাবে আমাদের দিকে আওয়াজ। ইয়ে করেন, একটা ফ্রেম নেন, একটা ফ্রেম, দুটো টাচ করবেন না, বেশি নিবেন না। আচ্ছা এবার এই হাতটাকে একটু উঁচু করেন, যে পরিমাণ উঁচু করলে একজন মানুষের দোয়ার মতো উঁচু করা হয়। এবার আরেকটু ফ্রেম নেন, আরেকটা ফ্রেম। এবার পুরোপুরি আরেকটু উঁচু করেন, আরেকটু উঁচু করে দেন, যাতে মনে হয় যে ওর কাছে যেতেছে। দেন আর উঁচু করেন, আর উঁচু করেন, আর উঁচু হবে। ঠিক আছে, এখন ওর হাতটা একটু বাড়ায় দেন, ওই মাথার এখানে। পা না, আপনার পাটা বসানো হয় নাই, যাই হোক এটা
হয়তো শিখার সময় বসাইছেন, এই যে এটা নিচে বসাই দেন, নিচে ওই মাথার সাথে মিশিয়ে দেন। অত না, আচ্ছা এখানে দিতে এই করেন, ওই ওই হাতে টাচ করার পরে ডাউন করেন, ডাউন করলে ওটা নিচে যাবে। ডাউন ডাউন হইছে। হাতে টাচ করে দেন, যায় নাই তো মনে হয়। হাত উঁচু এই যে করেন তো দেখি গেছে, নিচে গেছে। চলে গেছে। আচ্ছা এই এবার যে ওই যে নিচে ওটা চলে গেছে। এই দেখো। তাহলে ঠিক আছে, এখন তাহলে ডিটেলস দিয়ে ওই মাথা ইয়ে করেন। শুরু হয়েছেন? হ্যাঁ এখন একটা ফ্রেম নেন তো, এখন ওই নিচে। হাতটা নামাই দেন, ওই দ্বিতীয় টুনির হাতটা নামাই দেন, মানে দ্বিতীয় ওই যে শিয়ালের হাত, প্রথম শিয়ালের হাত একদম নামাই দেন। এখন দু তিনটা ফ্রেম দেন দেখি, এখন প্লে করেন তো দেখি হয়েছে নাকি। খুব সুন্দর হয়েছে, মনে হয় না, অনেক সুন্দর। একটা ভুল হয়েছে মনে হয়। ওই যে অ্যারো চিহ্ন টাচ করেন, উপরে অ্যারো চিহ্ন উঠছে না? তেরো চিহ্ন টাচ করলে সে চলে যায়, গুগল মানে প্লে আপনার স্টোরে চলে যায়। আপনার ওইখানে টাচ লাগে না আঙুলে, আবার টাচ করেন ওই যে অ্যারোতে, ঠিক আছে। পুরা চিহ্ন না আসলে ভাই সহ্য করাই লাগে। মাঝখানে চাপ দেন, প্লে করেন আবার দেখি, আবার চাপ দেন তো, ভালো তো দেখা যাচ্ছে নাই। সুন্দর হয় নাই, চ্যাঙ্গার দাম মতো হয়েছে। একটু ব্যাগ দেন, হ্যাঁ হালকা হালকা মনে একটু হচ্ছে ব্যাগ ছেলে দেন, দিচ্ছে হাতে। ব্যাগ দেন। আচ্ছা এই দুইটা ফ্রেম ডিলিট করেন তো, দুইটা ফ্রেম ডিলিট করেন। নিচের থেকে? হ্যাঁ ফ্রেম 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 এই উপর থেকেই আরো ডিলিট করেন, আরো আরেকটা আরেকটা ডিলিট করেন। করেছি। আচ্ছা এবার কি ওই যে ক্লিক ওই করব? টুনিটা ওরা হাতেই ধরায় দেন, ওই যে ওই শিয়ালের, প্রথম শিয়ালের হাতে ধরায় দেন, জোড়া লাগাই দেন, দিলাম। ছাড়ে দেন, লাগবে এক লাগে যাবে, ছেড়ে দেন, লাগছে। এখন একটা ফ্রেম নেন, একটা ফ্রেম, একটা ফ্রেম দিলাম নিছি। এখন ওই মাথায় টাচ করে ওটা ডিটেলস করে দেন, এখন দেওয়া যায় সুন্দরভাবে। ইউনিটি যান, ইউনিটি, এখন ডিটেলস, এখন ওই হাতটা নামাই দেন, ওই যে প্রথম শিয়ালের হাতটা পরে নামাই দেন। এখন দুই তিনটা ফ্রেম নেন, এরপর প্লে করে দেখেন, ঠিক আছে। এখন প্লে করে দেখেন, এই যে রিটিরাই দেন, ওই যে হাতে দিল, আর একটু সময় নিয়ে দিলে হয়তো ইয়ে হইতো, মানে এই যে এখন সুন্দর হয়েছে। আর যদি ওই যে ওইখান থেকে ইয়ে করেন না, ওই যে টিক চিহ্ন দেন, তাহলে একদম দিয়ে দিয়ে দিবে, দেখেন টিক চিহ্ন দেন, এখানে আপনি তাহলে টিক চিহ্ন দিতে পারেন। ওইটা ওই যে স্মুথলি না করতে চান, ওই যে ব্যাকগ্রাউন্ডে যান, স্ক্রিনে যান, থ্রি ডটে ক্লিক করে, এই যে বাম পাশে থ্রি ডট, বাম পাশে উপরে একদম পেলের উপরে, হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে যান, স্ক্রিন, এখানে এটা দেন, নো ইন্টারপোলেশন। হ্যাঁ এটা অন করে দেন, ওকে দিয়ে প্লে করে দেখেন, আস্তে আস্তে ও দিবে। ব্যাক দেন, এবার প্লে করেন দেখেন। এবার সুন্দর হয়েছে। হ্যাঁ এই ক্ষেত্রে আপনি, হ্যাঁ এই ক্ষেত্রে আপনি এইভাবে দিতে পারেন, মানে ওই যে ওইটা অন করে দিতে পারেন, মানে কোনো কিছু ধরানো। হ্যাঁ দিয়ে দিয়েছে ওর হাতে, এই যে কত সুন্দর। মনে হচ্ছে না যে চেলে দিচ্ছে, ওই যে আগে যেরকম চেলে দেওয়ার মতো হয়েছে ওরকম হয় নাই। হ্যাঁ ওটা হচ্ছে স্মুথলি
একদম নরম ভাবে দিছে তো, মানে এটা তেলতেলা, মনে করেন তেলতেলা, আর এটা হচ্ছে খসখসা, বুঝতে পেরেছি। এটা ধারালো, আর ওটা তেলের সিস্টেম। তো এইভাবে যে কোনো জিনিস ধরাতে ছেড়ে দিতে পারেন, অথবা কোথাও কোন ক্যারেক্টারে গাড়িতে উঠেছেন নামানোর সময় এটা আপনি এভাবে টাকা দিতে পারবেন, যে নাও তোমার বিল তুমি নিয়ে যাও, দূর হয়ে যাও। আর একটা জিনিস ভাইয়া, প্রথম স্কিনটা তো গ্রিন স্কিন নিতে বলেছেন, মানে গ্রিন স্কিন নিয়ে অন্য জায়গায় কাজ করার সময়, তো প্রথম স্কিনটা গ্রিন নিলে হচ্ছে পরেরগুলো সব গ্রিন হয়ে যাবে। তো আমি নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে গেছি, যাওয়ার পরে যে জায়গাটায় গেছি কালারে গেছি, জানি এটা, তারপরে অ্যাপ্লাই। না, ওই মাঝখানে গোলটা টাচ, মাঝখানে কোন মাঝখানে? ও এইটা। যে বড়, হ্যাঁ বড় বৃত্ত, এখন নিচে টাচ করলে ওই যে সবুজ চলে আসবে, এই চলে আইলো। এখন যদি চান এখানে সব করে আপনি গ্রিন স্ক্রিন দিবেন, তাহলে কি করবেন? এই যে এই জায়গায় কিভাবে ব্যাকে যাব? এমনি ওই যে পাশে ফাঁকা জায়গায় ক্লিক করেন আঙুল দিয়ে, বা আপনার মোবাইলে ব্যাক বাটন টাচ করেন। আচ্ছা, এখন যদি চান যে প্রথম স্ক্রিনে আপনি গ্রিন স্ক্রিন আনবেন, তাহলে প্রথম ফ্রেমে যান, গেছি, দ্বিতীয় ফ্রেমে যান, দ্বিতীয় ফ্রেমেও, তৃতীয় ফ্রেমে যান, চতুর্থ ফ্রেমে, এইখানে এইখানে আগেরটাই যান, তো আগের ফ্রেমে এইটাই আছে, তার মানে সাত, এই এটা কত, 6 না 7-এ যান, 6, তাহলে 7-এ যান। এটাই নাই যেহেতু এটা গ্রিন স্ক্রিন, চাপ দেন, কিসে চাপ দেবো? ওই যে বাম পাশে গ্রিন স্ক্রিন, দিছি তো, গ্রিন স্ক্রিন ছবি, গ্রিন ছবি আছে না, ওই যে উপরে সাদা আর গ্রিন বাম দিকে। সাদা নিচে, এই যে বাম দিকে এই যে সাদা নিচে, এটা তো চাপ দিয়ে ধরে রাখলি এগুলো কাজ হয় না। চাপে ধরে রাখবেন না, শুধু টাচ করবেন। দিছি। হ্যাঁ, এখন আবার নিচেটা আসেন ফ্রেমে, 8 নাম্বার ফ্রেমে যান, এটা ওই যে গ্রিন স্ক্রিন বসায় দেন, এইভাবে টাচ করে, টাচ করেন গ্রিন স্ক্রিনে, করেছি। গ্রিন স্ক্রিনে টাচ করেন, তাহলে গ্রিন স্ক্রিন বসবে। এখন ব্যাক দেন, এখন ব্যাক দিয়ে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত গ্রিন স্ক্রিনে আছে, ব্যাক দেন এইভাবে। ফোনের ব্যাগ যদি চান যে আপনি গ্রিন স্ক্রিন প্রথমে নেন, হ্যাঁ ফোনের ব্যাক স্পেস, ব্যাগ স্পেস কি ফোনের? হ্যাঁ হ্যাঁ, হইছে হইছে। আরে জ্বালা। নেট অন করে কাজ করলে এই জ্বালাটা সহ্য করা লাগে। ওই যে আরো চিহ্ন উঠছে উপরে ডান দিকে, এখন যত ফ্রেম নিবেন ভালো সব হইছে। গ্রিন, এখন যত ফ্রেম নিবেন সব গ্রিন স্ক্রিন হবে। হ্যাঁ ভাইয়া, ভালো কিছু শিখছি, ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। তো যখন আর কি গ্রিন স্ক্রিনে ভুলে যাবেন, তখন ওই স্ক্রিনে যাওয়ার পরে যেখানে যেখানে নাই ওখানে একটা করে ফ্রেম চাপ দিবেন, ওই ফ্রেমে গ্রিন স্ক্রিন বসাই দিবেন, এভাবে নিয়ে ওখানে পুরোটা ফিল আপ করে দিতে পারবে। বুঝতে পারছি। এখন হচ্ছে আচ্ছা, ভাইয়া, আমি মেসেঞ্জারে কি দেবো, ওই যে সেই টুনি আর ইয়েরে, নাকি থাকবে, কি করবেন? টনির মাথা আলাদা করছেন, চোখ খোলা পলক আলাদা করছেন? যতটুকু করতে বলেছিলেন আমারে ততটুকু আমি করেছি, আমি মেসেঞ্জারে দিই। আচ্ছা দেন তো দেখি এটা কি করছেন, তাইলে বসানো যায় নাকি দেখি। মেসেঞ্জারে বলে যে কি হয়ে রয়েছে। এই যে এই দুইজন। এটা কি আপনি করছেন? হ্যাঁ, আমার করা, আমি সারাদিন খুলে করেছি। কিন্তু একটা ঝামেলা হয়েছে। আর আপনার দুটো আছে এই নিচেই, আর আমার দুটো আছে সেভ করেছি এই যে প্রথমে। কিন্তু একটা ঝামেলা হয়েছে।
ঝামেলা তো হবেই, কোন কি ঝামেলা? এই যে আপনি তো এক মাথায় করেন না, মানে দুই মাথা দুই জায়গা থেকে ইউজ করছেন, তাই না? কেন এক মাথা করবো না কেন? এই জায়গায় ছবি না দুটো, এই যে একটা মাথা দেখেন ছোট আর একটা দেখেন বড়। একটা নিচে এই মাথা আর একটা নিচে হচ্ছে এই মাথা। কই এই এই জন্য তো কই যে একটা মাথা মোটা, এই যে এটা হচ্ছে মোটা, এই যে এটা এটা মোটা, আর এই যে প্রথমটা হচ্ছে চিকন, মানে যেটা চোখ খোলা আছে এটা চিকন। তাহলে যখন আপনি ওই ড্রয়িং কার্টুনে বসাবেন তখন মাথা তো এক থাকবে না, তখন মিলানো যাবে না, মাথাগুলো একা বাঁকা হয়ে যাবে। তখন কথা বলাতে গেলে বা চোখ মিটমিট করাতে গেলে মাথায় ঝামেলা করবে, একই সাইজের হয় নাই। ভাই আপনি না মানে বলিলেন এই চোখ বন্ধ করার তো একটা নীতি। ওইখান থেকে শুধু চোখে পলকটা নিবেন। দেখাচ্ছি আমি আপনার, আবার দেখাই, হয়তো ভুলে গেছেন। বাদ বাকি সব কাটে কুটে ফেলাবো? আমার তো মনে নেই, না, ভুলে গেছি। ওই যে চোখ যেটা খোলা আছে ওটা রাইখা বাকি সব ডিলিট করতে পারেন, চোখ খোলাটা শুধু রাখবেন। চোখ খোলাটা সম্পূর্ণ নেব? হ্যাঁ ওইটা রাখবেন। আপনি কি আমার স্ক্রিন দেখতেছেন? হ্যালো, শোনা যায় আমার কথা? হ্যালো, ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। ভাইয়া এবার স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, ও কি করবে, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, এই যে আইবিএস পেইন্টে ঢুকলাম, ঢোকার পর আপনি ডাবল কাটিং করছেন। আচ্ছা, এখানে যাওয়ার পরে এই যে গ্যালারিতে যাচ্ছি আমি, এটার ভিতরেই যাই, এরপর আপনার দেখায়।
এই যে এখানে যাচ্ছি, তারপরে ব্রাউজারে আমার সেই ছবিটি নিয়ে আসবো। এখানে কোথায়, এটার ভিতরে মনে হয়। এই ছবিটা মনে করেন, এই যে আপনি এখানে এই সাইজ আনছেন, এটা আলাদা করছেন, ঠিক আছে? তো এই ছবিটা আনছেন মনে করেন, এই যে এটা আনার পরে এটা মাপ করে দিলাম, মনে করেন যে এই যে ইরেজ করছেন, এই যে চোখ খোলাটা, ওকে? জি। ইরেজ করার পরে এটাকে এই যে এইখানে মাপ মতো বসান, এই যে বসে ঠাস করে বসে বসার পরে এই মাপেই এটাকে কপি করবেন, এই যে কপি। ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে? এরপরে এই যে পেস্ট, আল্লাহ কোনটা কপি করলাম, সরি আমার ওই অন্যরা সেভ করা ছিল। এই যে এটা, এই কপি পেস্ট করার কথা আমার মনে নেই। যেই চোখ খোলাটা আপনি ইরেজ করছেন ওইটাকে হুবহু কপি করবেন। এই যে কপি করলাম, এরপর পেস্ট করলাম। কেন করলাম? এটাকে নড়াচড়া দেওয়া যাবে না, শুধু ঠিক ছিল দিব, যাতে একই মাপে এই মাথাটা বসে। এখন আমরা কি করবো, নিচে টপ করে দিলাম। এখন আমরা এখানে ওই যে চোখ খোলা বন্ধ করা আছে ওইটা আইনে শুধু যে পলকটা, এই পলকটা এই যে এখানে বসাই দেব। সময় লাগবে। এটা করলাম। এই যে আমরা শুধু এই পলকটা আনবো, এই পলকটা আনার পরে ইরেজ করব, এই যে চোখের পলক। বুঝেছি ভাই, আমার ভুলটা কোথায় আছে। এই যে যেটা চোখ বন্ধ করা আছে ওইটা তো আমাদের লাগবে না, মানে এই যে পুরো মাথা লাগবে না, শুধু এই চোখে পলকটুকু লাগবে। এখন আমরা যে মাথাটা কপি করলাম ওটা এই যে অন করে দিই, এই দেখুন চোখটা অটোমেটিক বন্ধ করছে। তো এটা যদি আমরা সেভ করি তাহলে চোখ খোলা যে মাথা সেভ করছিলাম আর এই মাথা একই সাইজের মাথা হয়ে গেল। আর যদি আমি ওইটাকে ওইখান থেকে আলাদা করতে যাইতাম তাহলে এই মাথার সাথে তো সাইজে মিলতো না, ওইটা হয়তো জুম করা একটু বেশি, এটা জুম করা কম হইতো। বুঝেছি ভাই। হ্যাঁ, তখন মুভমেন্টটা সুন্দর হইতো না। তো এই জন্য আপনি হচ্ছে এই যে এই চোখের পলকটা শুধু আলাদা করবেন, এই মাথা যেটা খুলছেন ভালো থাক, শুধু পলকটা আলাদা করে এখানে বসাবেন। এখন আপনি চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন। না না, আমি করে তারপর আপনার দেখাবো কালকে, আমি এটা পারবো। পারবেন? আমি এটা পারবো ভাইয়া, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি করে তাহলে কালকে আপনার দেখাই, তাহলে তো পরে দেখতে পারবো। আর কি কাটাকাটি করবো, আর কি কি কাজ সেগুলো দিয়ে দেন, হোমওয়ার্ক দিয়ে দেন, আমি করবো ইনশাআল্লাহ। শিখতেই হবে। আপনার হোমওয়ার্ক এই একটাই, শুধু এই চোখে পলকটা করবেন। কালকে আমরা এটা জোড়া লাগাবো, যাতে জোড়া লাগাতে পারি পারমানেন্ট ভাবেই করবেন। এটা জোড়া লাগানো হয়ে গেলে আমরা এরপর আমরা শিখাবো যে কিভাবে পাখা আলাদা করতে হয়, তারপরে বডি আলাদা করতে হয়, এগুলো শিখাবো। আচ্ছা আমি আপনার এই পাখাটা আলাদা করা দেখাই দিই, এটা আপনি করলে কালকে যাতে করে নিয়ে আসতে পারেন তাহলে সহজ হবে, তাতে আগাতে পারবেন, কারণ সময় তো আস্তে আস্তে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি দেন। আর এমনিতে মাথা মোটা সময় লাগে বুঝতে। দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আমি আপনি একটু যেটা শিখাইছেন না, ওই যে হাতে ধরে লাঠি লুটি মারা, তো ওই মানে হেঁটে আসবে, কিছু একটা নিয়ে হেঁটে আসবে, হেঁটে আসার পরে ওইটা যাতে মারতে পারে এরকম একটা কিছু করে আমি আপনাদের কালকে দেখাবো। আচ্ছা এটা ভিডিও করে অল্প কয়েক সেকেন্ডে ভিডিও করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে আমাদের যে পাখিটা আছে, এই যে এটা চোখ খোলা থাকবে বন্ধ থাকে, এটা আনার পরে আমরা আগে দেখি এই ফ্রেমটা সিলেক্ট করা আছে কিনা, এই যে সিলেক্ট করলাম, এগুলো অফ করে দিই। এখান থেকে আমরা বাকি সব ডিলিট করব, শুধু এই একটা পাখা রাখবো আমরা।
পাখা যেখানে যতটুকু আছে ততটুকু রাখবেন, বাড়তি রাখা দরকার নাই, এই কালো দাগটুকু রাখবেন। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এভাবে কালো দাগটুকু রাখবেন, আর বাকি কালো দাগের বাইরে যা আছে এই কালারটা শুধু ইরেজ করে দিবেন এভাবে সুন্দরভাবে। এই যে বেশি হয়ে গেছে, এই যে এখান থেকে কো হাইকো আপনার না ভাইয়া ওই আচ্ছা আপনাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা আছে? কে বলছেন আমাকে? না, আমি ছোট। আচ্ছা, এই যে এভাবে আলাদা করবেন, এবার মাপ মতো বসাবেন, বসান নাকি? চকলেট এই যে বসে দেখছেন, এইভাবে আলাদা করবেন। তবে এই যে এখানে আমার কালো দাগটা একটু বেশি কাটা হয়েছে, এই যে এখানে সামনে এই কালো দাগ শুদ্ধ রাখবেন, ঠিক আছে? এরপর এখানে যে কালার সেই কালারটা পিক করে, এটা তো পারেনি, এটা কি পিক করে এখানে বসে দিবেন। ভালো লাগে, এই কাজটা ভালো লাগে। এটা পিক করে এখানে দিবেন, এটা পিক করে এখানে দিবেন, আর এই যে মাঝখানে যেটা আছে এটা পিক করে এটা এখানে সুন্দরভাবে দিবেন, ধীরে সুস্থে, তাড়াহুড়া করবেন না, তাহলে সুন্দর হবে না। আর এই যে চারদিক দিয়ে এই যে কালো দাগের বর্ডার 3.5 দিয়ে, এটা না, কালো 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 কোথায়, এই যে কালো, এই কালো দিয়ে এইভাবে চারদিক দিয়ে সুন্দর করে বর্ডার দিবেন। এর জুম বেশি করে নিলে বর্ডার দিতে সুবিধা হয়।
আর অল্পটা আছে এই যে একটু বেশি সিরিজ করতে হবে একটু ঠিক আছে এভাবে ইরেজ করে দিবেন বাস সুন্দর হয়ে গেছে এই যে ঠিক আছে হ্যাঁ এরপর এটা সেভ করবেন ব্যাস আমি আপনার এটা সিম্বল পাঠিয়ে দিই আপনি এটা দেখে করতে পারেন এরপর যদি জান যে বডি আলাদা করব এটা বডিটা কালকে দিব একসাথে দিলে পারবেন না মনে থাকবে না বডিটা একটু কঠিন বাকিগুলো সহজ এটা আছে মুখস্থ হয়ে গেছে ওই শিয়ালেরটা যেমন মুখস্থ হয়ে গেছে হ্যাঁ এটাও হবে এটা পাক ঠোঁট এগুলো আলাদা করা সহজ খালি বডিটা একটু এটা আমাদের বাপ মতো তৈরি করে নিতে হবে এই দিলাম এটা সিম্পল নাচি তৈরি করব ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন আমি যেন পারি আচ্ছা এখন আপনার কাজ হচ্ছে আগে কাজ হচ্ছে আপনার এই চোখের পলকটা ঠিক করবেন ওই যে মাথাটা চোখ খোলা আছে আইবিএস পেন্টের ভিতরে সেভ করা আছে তাই না ওইখানেই শুধু ওই ব্যাকগ্রাউন্ড থেকে চোখ বন্ধ করার ওইখান থেকে শুধু পলকটা কাইটে এনে ওটা বসাবেন ওইখানে বসানোর পর সেভ দিবেন তাহলে অটোমেটিক বসা হয়ে যাবে একই সাইজে হবে আইসক্রিম ভাইয়া ওই যে আমার মার্কেট প্লেসে একটা নক আইছে তো একটা অর্ডার পাইতে পারি ওই জায়গায় কাজ করে রিপ্লে দিলাম আচ্ছা তো এই কাজগুলো করবেন আর যেটা করছি আজকে যে হাতে ছুরি ধরাইলাম তাহলে এটা ভিডিও করে পাঠাতে পারেন আমার সময় মতো আমি দেখি আপনাকে পরে জানাবো ক্লাসে জানাবো যে কেমন হয়েছে ঠিক আছে আজকে যে কাজগুলো করেছি ওই কাজগুলো করব প্লাস হচ্ছে এই যেগুলো এখন বলেছেন এই টুনটুনি পাখির এগুলো করব ব্যাস এটাই কাজ আচ্ছা ঠিক আছে